बोले दीदीगिरी नहीं चलेगा। आई बोली वो तो सच है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द वुमेन? রাজভবন কাণ্ডে এই ভাষাতেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ দাবি করেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছে সেটি তদন্তের বিষয়। এই অভিযোগের যথাযথ তদন্ত হওয়া উচিত, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই বিষয়টি নিয়ে বাংলার শাসক দল যেভাবে আসরে নেমেছে তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি অভিযোগ সামনে আসার পর পুলিশের তরফে যে সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠছে। অথচ সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে নারী নির্যাতনের একাধিক অভিযোগ উঠলেও তা নিয়ে তড়িঘড়ি কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি রাজ্য প্রশাসনকে। বরং এই ইস্যুতে অভিযুক্তদের পাশে দাঁড়াতেই দেখা গিয়েছে শাসক দলের নেতাদের। এমনকি তাদের মুখে শোনা গিয়েছে সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের তত্ত্ব। এর আগে পাঁচরিট কামদুনি হাঁসখালির ঘটনায় ছোট ঘটনা, সাজানো ঘটনা সহ একাধিক তত্ত্ব খাড়া করতে শোনা গিয়েছিল শাসক দলের নেতাদের গলায়। ওই ঘটনাগুলোর নিন্দা করে রাজ্যের শাসক দলের নেতাদের কোনো বিবৃতি দিতেও দেখা যায়নি বলে অভিযোগ। পাশাপাশি এ নিয়ে পুলিশের কোনো সক্রিয়তা লক্ষ্য করা যায়নি। অথচ রাজভবন কাণ্ডটির সামনে আসতেই অতি সক্রিয় হয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। এখানেই প্রশ্ন উঠছে যে রাজভবনের ঘটনার তদন্তে পুলিশের এই অতি সক্রিয়তা কেন? লোকসভা ভোটের আবহে দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক ইস্যুতে রীতিমতো ব্যাকফুটে রয়েছে তৃণমূল। এর প্রভাব লোকসভা নির্বাচনে পড়তে পারে, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। সেজন্যই কি রাজভবন কাণ্ড নিয়ে আসরে নামা, জনগণের নজর ঘোরানোর চেষ্টা? এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।